প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না। নির্দিষ্ট সময়ের পরে একদিনও এই সরকারের ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই। অন্যদিকে রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে বলেছেন, সবকিছুই এই সরকারকে করতে হবে এমন ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা। রোববার বিকেল ৫টায় আলোচনা শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। বিকেলে বিভিন্ন দলের ১১ জন এবং সন্ধ্যায় ৯ জন নেতার সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন নানা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে দেশ। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারবে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং এই জন্য উনি বেশ চিন্তিত। উনি চাইছেন যে এই জন্যে সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে। এই জন্য উনি চিন্তিত, উনি বেশ খানিকটা হতাশ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দেওয়ার কথা জানান নেতারা। আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেই সৎ করতে হবে, তার কোনো মানে নেই। যে বেশি সময় ক্ষেপণ করলে সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন উল্টাটা হতে পারে। জনগণের সত্যিকার প্রতিনিধিদের নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই। মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে। এই জাতীয় পুনর্গঠনের কালে এই সংস্কার এবং জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন। এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে। দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া, এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেহেতু আরও একজন উপদেষ্টা নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে, সঙ্গত কারণেই এরকম বিষয়গুলোতে সরকার যেন ইতিবাচকভাবে আমলে নেয়। সংবাদ সম্মেলনে ইসলামিক দলগুলোর নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন হলে জাতি আবারও সংকটে পড়বে। ফ্যাসিস্টদেরকে, কুমিদেরকে, খুনিদেরকে আয়নাঘর যারা বানিয়েছে, আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে। আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি, এটা যদি আগে হয় সুন্দর একটা জনপ্রতিনিধি একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, এটা আমরা আলোচনা করেছি। হেফাজতে ইসলামের মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা বিগত মে মাসের ৩ তারিখ মহাসমাবেশ থেকে 2 মাসের একটা আলটিমেটাম দিয়েছিলাম। সেই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সংবাদ সম্মেলনে আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিচার এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি, সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30 জুনের ওই পারে যাবে না। নেতারা জানান, মানবিক করিডোর বা বন্দরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, দেশ বিরোধী কোনো কাজই এই সরকারের পক্ষে সম্ভব নয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।